আপনি যদি এরকম সুন্দর একটা পরিবেশে বসে সি ফুড আইটেম ট্রাই করতে চান বা বিভিন্ন ধরনের খাবার বা ভাজা পোড়া আইটেম ট্রাই করতে চান, তাহলে আপনাকে চলে যেতে হবে ঢাকার বাইরে। ইয়েস, ঢাকার বাইরে। সো জায়গাটির নাম আমি পরবর্তীতে বলবো ভিডিওর শেষের দিকে। সো ততক্ষণে দেখতে থাকুন। তো হে গাইস, দিস ইজ লাকি। আমি আজকে চলে এসেছি সি ফুড আইটেম ট্রাই করতে। অ্যান্ড আজকে আমি কাঁকড়া ট্রাই করব। আমি ছোটোবেলা থেকেই অনেক ইচ্ছে ছিল কাঁকড়া খাবো, বাট কোনোভাবে হয়ে ওঠেনি কাঁকড়া খাওয়া। তো ছোটোবেলা থেকেই অনেক ঘিন লাগতো কাঁকড়া কীভাবে খায়, এটা একটা পোকা জাতীয় খাবার। সো যাই হোক, অনেক ভিডিওস দেখতে দেখতে এখন নিজের শখ হলো যে একটু ট্রাই করা যাক, কি বলেন তাই না? সো আমিও ট্রাই করতে চলে আসলাম। অ্যান্ড এখানে এসে দেখি হিউজ হিউজ আইটেমের সি ফুড রয়েছে। অ্যান্ড রয়েছে বিভিন্ন আইটেমের মাছ, কাঁকড়া, তারপর বিভিন্ন আইটেমের। সো এতগুলো মাছের নাম আমি জানিও না। একদম বোয়াল কাতলা থেকে শুরু করে তারপর চিকেন আইটেম আছে। তারপর এই পাশে হচ্ছে বারবিকিউ হচ্ছিল, মাছের বড় বড় রূপচাঁদা মাছের বারবিকিউ। সো আপনি চাইলে এসে ইচ্ছা মতো আপনার যেইটা পছন্দ সেটাই অর্ডার করতে পারেন। সো আমি অ্যাকচুয়ালি শুধুমাত্র একটা কাঁকড়া অর্ডার করছি, কারণ আমার এর থেকে বেশি খাওয়ার মতো পেট খালি ছিল না। কারণ এখানে এসে আমি আরও হিউজ পরিমাণ আইটেম ট্রাই করছিলাম। সো সেখানে ওদের যে রেস্টুরেন্টটা রয়েছে সেটা খুবই ডেকোরেটেড একটা রেস্টুরেন্ট। অ্যান্ড খুবই সুন্দর। আপনি চাইলে বাইরে বসেও খেতে পারেন, অ্যান্ড ভেতরে বসেও চাইলে খেতে পারেন। অ্যান্ড এই যে বাইরের পরিবেশটাও অনেক সুন্দর, অনেক লাইটিং করা। অ্যান্ড আপনি সেখানে গেলে অ্যাকচুয়ালি আপনার মন ভালো হয়ে যাবে, জাস্ট মন ভালো হয়ে যাবে। সো আমি গিয়েই অর্ডার করে দিলাম। দেন সেখানে আশেপাশে কিছু পিকচার্স নিচ্ছিলাম, ভিডিওস নিচ্ছিলাম। তো এই পাশের এই জায়গাটা আমার খুবই ভালো লেগে যায়। অ্যান্ড এখানে বসে আমি হিউজ পরিমাণ ফটোশ্যুট করি। অ্যান্ড এই জিনিসটা আসলে মানে সত্যি ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড সাথে লাইটিং প্লাস ইন্টেরিয়র প্লাস এক্সটেরিয়র সব কিছু মিলিয়ে ওভারঅল খুবই সুন্দর প্লেসটা। সো আমি অনেক ছবি টবি তোলা হয়েছে। এখন আমি চলে গেলাম সামনে, যেখানে হচ্ছে কুক করা হচ্ছিল। সো এই পাশটাতে হচ্ছে যে আমি কাঁকড়াটা আমি অর্ডার করছি সেটাকে ভালো করে উনি ওয়াশ করে দেয়। এখন এটাকে কাটিং করা হবে। সো লোকটা খুব সুন্দর করে কাটিং করে নিল। প্রথমে এটার নোক টোকগুলা ফেলে নিল, তারপর এটাকে পার্ট বাই পার্ট হচ্ছে কাটিং করা হচ্ছিল। সো যাই হোক, কাটিং করা শেষ। এখন এটাকে বেসনে চুবিয়ে জাস্ট তেলে ছাড়া হচ্ছিল। এই জিনিসটা দেখতে এত ওয়াও লাগে না, কোনো ভাজা পোড়া যখন করা হয় অনেকগুলা তেলের মধ্যে, বিষয়টা খুবই সুন্দর লাগে দেখতে। সো এটাকে একদম কুরকুরে মুড়মুড়ে করে ভাজি করে দেন এটাকে তেল থেকে উঠিয়ে ফেলছে। তো এখন আমি ওয়েট করছি জাস্ট কখন খাবো, কখন এটাকে আমি ট্রাই করব। আমার আর জাস্ট তর্স হয়েছে না। এখন এটাকে হচ্ছে ওরা লেবু দিয়ে ভালো করে ছিটাই দিল, পুরাটাতে লেবু ছিটাই দিল আর কি। দেন কিসের একটা যেন মশলা ছিটাই দিল। তো ভালোই লাগছিল। একটু পরে সার্ভ করা হবে। অ্যান্ড এই প্লেটটাতে সার্ভ করে দিয়েছে। তো এটা হচ্ছে কাঁকড়ার পা, ডানা যা যা আছে। তো অ্যাকচুয়ালি জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগছিল আমার কাছে। তো এখন এটার উপরে একটু সস ছিটাই দিচ্ছে। দেন এটাকে হচ্ছে আমাকে পরিবেশন করা হবে। তো ওদের সার্ভ করা শেষ। দেন আমার প্লেট নিয়ে আমি নিজেই চলে যাই, ওদেরকে আর কষ্ট করে যেতে দেই না। কারণ আমি নিজেই হচ্ছে নিজের বসার জায়গাটা চুজ করছিলাম। প্রথমে ভাবলাম যে বাহিরে বসি, দেন ভাবলাম যে না, আমি বাহিরে বসবো না, ভেতরে এত সুন্দর একটা ইন্টেরিয়র। সো এই ইন্টেরিয়র ছেড়ে কি বাহিরে বসা যায়? সেজন্য আমি ভেতরে চলে গেলাম। সো জায়গাটার নাম ছিল নবান্ন। তো নবান্ন হোটেলটা হচ্ছে 300 ফিটের ওখানে, মানে পূর্বাঞ্চলের 300 ফিটে, যেখানে কিনা বিভিন্ন রকমের মিষ্টির বাজার বসে, তারপর হাঁসের মেলা বসে। সো যাই হোক, এখানে অনেক টাইপের সি ফুডও পাওয়া যায়। তো সেখান থেকে আমি নবান্নতে চলে গেলাম। তো এখানে গিয়ে আমি ভেতরে গিয়ে বসলাম। বসার পর আমি ফার্স্ট যখন বাইট দিলাম, আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম মানে কেমন লাগছে, মানে নিজে নিজে ভাবলাম যে কেমন লাগছে। সো এটা অনেকটা চিংড়ি মাছের মতো। চিংড়ি আমার খুবই ফেভারিট। তো কাঁকড়ার যে টেস্ট, এটা ওভারঅল চিংড়ির মতোই বলতে গেলে। তবে হ্যাঁ, আমি ভাবছিলাম যে এই জিনিসটা যদি ঝোল করে খাওয়া হতো, মানে জাস্ট
কতটাই না মজা হতো, মুখে দিলেই ব্লাস্ট করতো। সো আমি ভাজাটাও খাচ্ছি, খুবই ভালো লাগছে, বাট ঝোল করে খেলে আই থিঙ্ক আরও ভালো লাগতো। তো যাই হোক, ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আমি খাচ্ছি তো খাচ্ছি, খাচ্ছি তো খাচ্ছি, কেউ আমার খাওয়ার দিকে নজর দিবেন না, না হলে আবার আমার পেট খারাপ করতে পারে। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। তো তার মাঝখানে আমি একটু কোক খেয়ে নিলাম, কারণ কোক খাওয়াটা জরুরি ছিল। আর এই হচ্ছে খাওয়ার পর আমার যেই ঝুঁটা। ওকে, বাই।